সবার আগে আমি একটা আইস কিউব নিয়ে নিয়েছি এবং ওটাকে পুরো ফেসে ভালো করে রাব করছি। বেশি করে টি জোন এরিয়াতে করছি, কিন্তু 1 থেকে 2 মিনিটের বেশি রাব করা চলবে না। এবার এটাকে আমি এয়ার ড্রাই হতে দেবো, মুছবো না। এবার আমি নিচ্ছি আমার প্লামেড অ্যালকোহল ফ্রি গ্রিন টি টোনার অ্যান্ড টি জোন অ্যাপ্লাই করছি। এই টোনারটা বেশ অয়েল রিডিউস করে। আমি এই টোনারটার উপর একটা ডিটেল রিভিউ ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই চেক করো। অয়েলি স্কিন গার্লসের জন্য এটা বেস্ট টোনার। এরপর আমি নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের প্রাইমার, নিজের টি জোন এরিয়াতে প্রাইমারটা অ্যাপ্লাই করছি আর অ্যাপ্লাই করে নিচ্ছি লিপ বাম। আমি আজকে ইউজ করছি মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, তার সাথে একটু ল্যাকমি সিসি ক্রিম মিক্স করে নিলাম যাতে কভারেজও আসে এবং হালকাও থাকে মেকআপটা। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে সবসময় ডট ডট করে পুরো ফেসে লাগিয়ে নিই তাকে ইভেনলি স্প্রেড হয়। আর এবার ব্লেন্ড ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড। যেহেতু এটা ডে টাইম লুক তাই স্পঞ্জ ইউজ করাটাই বেটার, তাহলে খুব ফ্ললেস ফিনিশ আসবে। অবশ্যই নিজের হেয়ার লাইনে সবসময় ব্লেন্ড করবে, নাহলে একটা মাস্কের মতো দেখতে লাগবে। নেক এরিয়াতে ব্লেন্ড করার জন্য আমি বেশিরভাগ ব্রাশ ইউজ করি, এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আন্ডার আইসকে একটু কনসিল করার জন্য আমি ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস কনসিলার। আমার শেড হচ্ছে মিডিয়াম টনি। কনসিলারটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি যাতে একটু বেশি কভারেজ পাওয়া যায়। এবার আমি ব্লেন্ডার দিয়ে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে ইউজ করছি লুজ পাউডার এবং আমি পুরো ফেসকে ভালোভাবে বেক করব, কারণ পুজোর সময় আমরা প্রচুর ঘুরি, সারাদিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি, এতে প্রচুর বেশি সোয়েটিং হয়। আর লুজ পাউডার এক্ষেত্রে বেস্ট। যদি তোমার স্কিন ড্রাই হয় তাহলে তুমি লুজ পাউডারের জায়গায় কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। আমাকে ঠিক একটা ভূতের মতো দেখতে লাগছে। আমি আইলিডও হালকা হালকা পাউডারটাকে ডাস্ট অফ করে নিয়েছি যাতে এটা আমার আইলিডটাকে প্রাইম করে দেয় আইশ্যাডোর জন্য। আইশ্যাডো লুক করার আগে আমি নিজের আইব্রোসটাকে ফিল করে নিচ্ছি আর আমি ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের আইব্রো পেন্সিল। আমি আইব্রোস ফিল করার জন্য আইব্রো পেন্সিলে সবসময় ইউজ করি, এটা ভীষণ হ্যান্ডি লাগে আমার। আইব্রোসটাকে আমি খুবই লাইটলি ফিল করছি কারণ এটা ডে টাইম লুক। এবার আমি একটা ব্রঞ্জিং শেড দিয়ে ফেসকে একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি। আমার ব্রঞ্জিং করতে ভীষণ ভালো লাগে, যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা স্কিপও করতে পারো। আর এর জন্য আমি ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের মেগা গ্লো কন্ট্যুরিং প্যালেট। আমার শেড হচ্ছে ক্যারামেল টফি। যদি তোমাদের কোনো প্রোডাক্টের লিঙ্ক লাগে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলে দিও, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। এবার নোজটাকে একটু চিজেলড আপ করার জন্য আমি মিস ক্লেয়ারের একটা সিঙ্গেল আইশ্যাডো ইউজ করছি। আমি বেশিরভাগ এই শেডটাই ইউজ করি। আমি আগে ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে চিজেলড আপ করে নিচ্ছি, তারপর আমি এটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো। শেডটা আমার এখন মনে পড়ছে না, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এবার আমি ইউজ করছি ডেবরা মিলানোর একটা ব্লাশ, আর এতে আমার শেড হচ্ছে স্পাইসি। এটা একটা পিচি কালার। আমার এই ব্লাশটা ভীষণই ভালো লাগে। ব্লাশ অ্যাপ্লাই করার সময় একটু স্মাইল করলে পারফেক্ট জায়গায় ব্লাশটা লাগে। আর আমি সবসময় একটু নোজও ব্লাশ অ্যাপ্লাই করি, এতে সবকিছু খুব কানেক্টেড লাগে। হাইলাইটারের জন্য আমি আজকে এন কালারের শিমার ব্রেকটা ইউজ করছি। এই শেড হচ্ছে রেডিয়েন্ট। এটা আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার। তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারছো আমি কত খুশি হাইলাইটারটা লাগিয়ে। হাইলাইটার লাগানোর সময় আমার যেন মনেই থাকে না, আমি লাগাতেই থাকি।
এরপর আমি পুরো ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি সমস্ত পাউডার প্রোডাক্টসগুলোকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে দিয়ে। এটা ডিভি সেটিং স্প্রে। লিপস্টিকের জন্য আমি আজকে পারসনি লিকুইড লিপস্টিক ইউজ করছি। এটার কোনো শেড থাকে না, আই এম সো সরি, তাই আমি তোমাদের বলতে পারবো না ঠিক কোন শেডটা। আই লুকের জন্য আজকে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট। এর শেড হচ্ছে রোজ ইন দি এয়ার। এর থেকে আমি এই ওয়ার্ম টোন রেডিশ আই থিঙ্ক ব্রিক রেড টাইপ অফ কালারটাকে নিয়ে নিজের ক্রিজে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি। আর ক্রিজে লাগানোর সাথে সাথে আমি আস্তে আস্তে এটাকে আমার লোয়ার ল্যাশ লাইনেও লাগাচ্ছি যাতে সব কিছু কানেক্টেড থাকে। এই প্যালেটটা আমার ভীষণই ভালো লেগেছে গাইস, এর পিগমেন্টেশন একদম অসাম। এরপর আমি এই ট্রানজিশন শেডটা দিয়ে ভালো করে নিজের ক্রিজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আইশ্যাডো তোমরা যত বেশি ভালো করে ব্লেন্ড করবে তত ফ্ললেস আর সুন্দর দেখতে লাগবে। এরপর আমি ইউজ করছি লোটাসের ইকো স্টে কাজল। আর এটা দিয়ে আমি একদম ল্যাশ লাইনে ক্লোজ একটা লাইনার টাইপ ড্র করছি, কিন্তু আমি কোনো উইং বানাচ্ছি না, সিম্পল একটা বেসিক লাইনার টাইপ ড্র করেছি। এবার আমি নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ, আর আমি ব্রাশটা দিয়ে হালকা হালকা আইলাইনারটাকে স্মাচ করব আর উইংও ক্রিয়েট করব। এতে কি হয়, তোমার যে উইংটা থাকবে ওটা খুবই সফট দেখতে লাগে এবং এই কাজটা একটু কেয়ারফুলি করতে হবে। আমার এখন মনে হচ্ছে যে ব্লাশটা একটু কম হয়ে গেছে, তাই আমি আরেকটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। সাধারণত আইশ্যাডো লুক করার পর বোঝা যায় যে কি কম হয়ে গেছে। এবার আমি লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নিউড লাইনার, নিউড কাজল। এবার আমি সেম ওই ওয়ার্ম টোন শেডটাকে নিয়ে আবার লোয়ার ল্যাশ লাইনে একটু বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লুকটা ভীষণই ওয়্যারেবল কাইন্ড অফ লুক। আমি এবার এই সেম প্যালেট থেকে শিমরি শেডটাকে নিয়ে নিজের ব্রাউ বোন আর ইনার কর্নারটাকে হাইলাইট করে নেব। প্যালেটটা ভীষণই ভার্সেটাইল, যেমন তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে ট্রানজিশন থেকে শুরু করে ডার্ক কালার অবধি সমস্ত কিছু আছে এবং শিমরি শেডও আছে, আর সমস্ত শেডগুলোই ভীষণই পিগমেন্টেড। এবার আমি অ্যাপ্লাই করব মাস্কারা। তার আগে আমি আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। মাস্কারার জন্য আমি আজকে ইউজ করছি কালার বারে জুম অ্যান্ড বুশ মাস্কারা, কিন্তু এটা ওয়াটারপ্রুফ না, যেহেতু আমি শ্যুট করছি তাই আমি এটা অ্যাপ্লাই করেছি। তোমরা অবশ্যই কোনো ওয়াটারপ্রুফ মাস্কারা অ্যাপ্লাই করো। আমি আজকে কোনো ফলসিস লাগাবো না, কারণ আমার ফলসিস লাগানোর একদম মুড নেই, আর তাছাড়া সারাদিন ঘোরার সময় আমার মনে হয় ফলসিস না লাগানোই ভালো। এবার আবার আমি ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বেসটা কত ফ্ললেস লাগছে। আমি কিন্তু বেশি মেকআপ ইউজ করিনি। আমি লুকটাকে কমপ্লিট করছি একটা মেহেন্দি এবং দুটো ঝুমকো ইয়াররিংস দিয়ে। সো গাইজ, এটা আমার ফিনিশ লুক। আই হোপ তোমাদের এই লুকটা ভালো লাগবে। এটা ভীষণই ওয়্যারেবল কাইন্ড অফ একটা ডে টাইম কুর্তির লুক। তোমরা চুলটাকে উঁচু করেও বাঁধতে পারো বা পনিটেলও বানাতে পারো বা কোনো স্টাইলও করতে পারো। আমি প্রেফার করব উঁচু করে বাঁধা, এতে লুকটা আরও বেশি ক্লাসি লাগছে। লুক যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা করবো আবার পরের ভিডিও।